নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকাল 20-22-এর দীর্ঘ প্রতীক্ষিত যে প্যানেল লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার যার জন্য সবাই অপেক্ষা করে আছে সেটি হচ্ছে কাউন্সিলিং কি হবে, এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়ত হলে কবে হবে বা ডিপিএসসিতে নোটিফিকেশন কবে আসবে। তো আপনাদের সামনে একটা নোটিফিকেশান দেখাচ্ছি, আপনারা দেখুন। সবাই দেখতে পাচ্ছেন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এরকম একটা নোটিফিকেশান কিন্তু আগামী 3-4 দিনের মধ্যে আসতে চলেছে। যত সম্ভব সামনের সপ্তাহে মঙ্গলবারের দিকে পেয়ে যাবেন। নোটিফিকেশানে দেখবেন এরকম করে লেখা থাকবে যে পার্টেনিং টু, যেটা লেখা আছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড অল ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট WBBPE has already sent district wise panel ইন এভরি ডিস্ট্রিক্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাঠিয়ে দেওয়া হবে। এবার এম প্যানেল যারা হলেন তাদেরকে রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ অর হার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টেকেন বাই ডিপিএসসি। তো এরকম একটি নোটিশ আসবে। তারপরে আপনাদের কাজ হচ্ছে সবার আগে ভোরবেলা গিয়ে ওয়েট করে থাকা লাইন দিয়ে, যাতে ডিপিএসসি খুললে কিন্তু যাতে আপনারা জয়েনটা করতে পারেন স্কুলের জন্য। তো এই নোটিশের জন্য একটু অপেক্ষা করতে হবে। এই নোটিশটি যত সম্ভব আর 3-4 দিন ম্যাক্সিমাম, বলছি তো সোম থেকে মঙ্গলবারের মধ্যে এসে যাওয়ার কথা আছে। এবার দেখা যাক কী হয়। তো প্রত্যেকে নতুন জীবন শুরু করতে চলেছেন 2020-22-এর যারা প্যানেলভুক্ত হলেন প্রত্যেককে শুভকামনা রইল তাদের ভবিষ্যৎ জীবনের জন্য। তো এই হলো আজকের ছোট্ট একটু টপিক সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। আর প্রত্যেকে, একটা কথা, প্রত্যেকে যা ডকুমেন্টস রেডি করে নেবেন। প্রত্যেকটা জিনিস অরিজিনাল লাগবে, প্রত্যেকটার 3-4 কপি করে জেরক্স করে নেন, ছবি সব রেডি করে নেন। যে কোনো দিন কিন্তু আসতে পারে এই নোটিশ, আর আপনাদেরকে তখন যেতে হবে নিজের ডিপিএসসিতে। এবার কালকের দিনটা অবশ্যই ভাইটাল। কালকে আশা করি এমন কোনো আহামরি কিছু হবে না। কালকে শুধুমাত্র সুপ্রিম কোর্টে এইটা সাবমিশন করা হবে যে অর্ডারটা কমপ্লাই করা হয়েছে আর প্যানেল দিয়ে দেওয়া হয়েছে। পর সুপ্রিম কোর্ট বলবে নিয়োগটা কমপ্লিট করে দিতে। তো এটাই হওয়া উচিত। তো চিন্তার কিছু নেই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, পারলে যারা 20-22-এ পেয়েছেন নিজের বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই নিজের ডকুমেন্টস ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারে। অবশ্যই কোন কোন ডকুমেন্টস লাগবে, কী লাগবে, টোটাল ডিটেলস নিয়েও একটা ভিডিও করা হবে আমাদের চ্যানেলে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।